আমরা গুলমার্গের সেই আকর্ষণীয় স্পট গন্ডোলা দেখা দেখা মাথায় উঠবো। আরে কালকে নেটওয়ার্ক ছিল না, আজ নেটওয়ার্ক থাকবে বলে আজকে অন্য জায়গায় আসছি, আজ গুলমার্গ আসছি। লাইনে দাঁড়িয়ে গেলাম, গন্ডোলার প্রচুর ভিড় এবং প্রচুর লাইন, অনেকটাই পেছনে পড়ে গিয়েছি। দেখা যাক কতক্ষণ লাগে এই লাইন শেষ হতে। হ্যালো ফ্রেন্ডস, খুব ভালো লাগছে এখানে এসে, কিন্তু অনেকটা লাইন, আমাদেরকে আগে আসতে হতো, এটা ভুলে গেছে আমাদেরকে। হাই ফ্রেন্ডস, ভালো লাগছে এখানে, তবে লাইনে পড়ে গিয়েছি আমরা, তবে আমাদের বেরোতে লেট হয়েছে, যে -4 ডিগ্রি ছিল এখানকার টেম্পারেচার, সেজন্য একটু লেট হয়ে গিয়েছে। তবে দেখা যাক কখন আমরা কেবল কারে চাপতে পারি। দাদা আপনার এক্সপিরিয়েন্স বলুন একটু। এক্সপিরিয়েন্স আমার এর আগে দুবার ঘোরা হয়ে গেছে। এবছর আমি ভেবেছিলাম যে আরও বরফ পাবো ডিসেম্বর মাসে, কিন্তু আমি একটু আশাহত। যাই হোক, ওভারঅল ভালোই লাগছে। এখন দেখা যাক উপরে যে কতটা কি বরফ পাই, আশা করি কিছু তো পাবোই। একদম একদম ঠিকই কথা। আমরাও একটা এক্সপেকটেশন ছিল যে ডিসেম্বরের শেষের দিকে যাচ্ছি, প্রচুর স্নোফল পাবো, বিশেষ করে গুলমার্গে, কিন্তু সম্পূর্ণ আশাহত। এখানে সেরকম ভাবে এখন পর্যন্ত কোনো স্নোফল হয়নি, তার জন্য আমরা আশাহত, মন একটু খারাপ, কিন্তু খারাপের মধ্য দিয়ে ভালো করার চেষ্টায় দেখা যাক কতটা সফল হওয়া যায় এই গুলমার্গে এসে। ধন্যবাদ। অনেক ওয়েটের পরে আমরা গন্ডোলার ভেতরে এসে বসেছি। লাইন, প্রচুর লাইন এবং প্রচুর ভিড়, এই যে দেখতে পাচ্ছেন সেই ভিড়। ফার্স্ট ফ্লোর থেকে অভাবনীয় ভিড়, আবারও হয়তো লাইন দেখা যাক। শেষ পর্যন্ত আমরা কেবল এই যে কেবল কারে চেপে গিয়েছি আমরা। কেবল কারে আমরা চেপে গেলাম উদ্দেশ্যে গুলমার্গ গন্ডোলা থেকে। চলে উপরে উঠছি আমরা, এই যে এই সময় কাঠ এবং মাটি দিয়ে তৈরি সেই ঘরগুলো, ঘরের চালেগুলো সুন্দর বরফ পড়ে আছে, দারুণ লাগছে। এইদিকে দেখেন, এইদিকে দারুণ লাগছে। চালের উপর সাদা পাইন গাছে শুধু বরফ আমরা দেখতে পাচ্ছি না, তাই তাছাড়া খুব সুন্দর লাগছে চারিধারটা। নেটওয়ার্কের সমস্যা এখানে যেহেতু শেষ পর্যন্ত আমরা ফেজ 1-এ এসে উপস্থিত। আমরা ফেজ 2 এর টিকিট কাটিনি, তার কারণ যে ওই টেবিল
কবুতরগুলো যেগুলোতে আপনার কাছেরই নেই ওই সাইডটা, ওইটাও কি এখানকারই নাকি এগুলোই? গুলমার্গ গন্ডোলা করে আমরা নেমে গাড়ির দিকে এগিয়ে চলেছি। এই গুলমার্গ গন্ডোলার সেই অফিস, এইখান থেকে গন্ডোলাতে আমরা চেপেছিলাম, বরফাবৃত। হ্যাঁ, এইখানে আসেন, এই সেই গুলমার্গ ভ্যালি সন্ধ্যাবেলায় স্নো ক্যাপ মাউন্টেন, সেই সেকেন্ড ফেজ যেখান থেকে আমরা ঘুরে এলাম। আর এই ভ্যালি সম্পূর্ণ শুকনো, কোনো বরফ নেই ভ্যালিতে। অনেক হোটেল রয়েছে এখানে, কিন্তু এখানে থাকা যুক্তিযুক্ত না, কারণ প্রচুর বাজেট হোটেলে থাকার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বেশি।